এপ্রিল মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত পাচ্ছে না অনেক মহিলারাই। বর্তমানে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অনেক মহিলা আছে যারা বারংবার আবেদন করেছেন কিন্তু টাকা পাননি। কিন্তু সরকারের তরফ থেকে নতুনভাবে বেশ কিছু আপডেট ঘোষণা করে দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বর্তমানে 1000 টাকা এবং 1200 টাকা করে পাবেন, এমনটাই ঘোষণা করেছেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। কোন কোন সেই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, কাদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং তারা যদি এই প্রকল্পে টাকা নিতে চায় তাহলে তাদের কি করতে হবে, তবে কি তাদের নতুনভাবে আবেদন করতে হবে, নতুনভাবে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ করতে হবে, এ বিষয়ে সরকারের তরফ থেকে বেশ কিছু আপডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং তার সাথে বর্তমানে কারা কারা 2400 টাকা এবং 6000 টাকা করে পাবেন সে বিষয়ে জানানো হয়েছে। কারণ 2400 টাকা এবং 6000 টাকা নতুনভাবে বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে। কাদের কাদের জন্য সেই 6000 এবং 2400 টাকা বরাদ্দ করা হয়েছে, কারা কারা সেই টাকা পাবেন এবং কবে থেকে সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এবং কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং সেখানেই বলা হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। গত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সম্প্রতি সেই টাকা দ্বিগুণ করা হয়েছে। এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন 1000 টাকা এবং তপশিল ও উপজাতি মহিলারা পাবেন প্রতি মাসে 1200 টাকা। ইতিমধ্যেই সেই বর্ধিত টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া শুরু করেছে। রাজ্যের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাতে বেশ কয়েকটি দিন সময় লাগবে। তবে সেই সকল উপভোক্তারা এই টাকা পাবেন না যদি তাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে। কোন ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। কোন ব্যাংক অ্যাকাউন্টের আয়তায় মিলবে না টাকা? বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এপ্রিল মাসে পেটিএম পেমেন্ট ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ও অনুমোদন বন্ধ করে দিয়েছে রাজ্য সরকারের তরফে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা ভালো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় যে সমস্ত মহিলারা পেটিএম পেমেন্ট ব্যাংকের অধীনে অ্যাকাউন্ট রয়েছে তারা এপ্রিল মাস থেকে অনুদান পাবেন না, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী। কেন এই আপডেট দেওয়া হয়েছে? ইতিপূর্বেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে 15ই মার্চ 2024-এর পর পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে নতুনভাবে কোনো রকম আর টাকা জমা নেওয়া সম্ভব নয়। এমনকি এই ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টগুলির কোনো রকম প্রকল্পে স্কলারশিপ বা অন্য কোনো প্রকল্পের টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। সুতরাং এই ব্যাংকের অধীনে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার অনুদান পাঠানো সম্ভব নয়। আর তাই লক্ষ্মীর ভাণ্ডারের অধীনস্থ সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে যাতে এই প্রকল্পের অনুদান সঠিকভাবে পৌঁছে যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমস্যার সমাধানে কী বলা হয়েছে রাজ্য সরকারের তরফে? এক্ষেত্রে রাজ্যের জনসাধারণের মধ্যে থেকেই মূল যে প্রশ্নটি উঠে এসছে তা হলো কী করলে পুনরায় লক্ষ্মীর ভাণ্ডারের নতুন অনুদান পাওয়া সম্ভব হবে। আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখা ভালো, রিজার্ভ ব্যাংকের তরফে পেটিএম পেমেন্ট ব্যাংকে গ্রাহকদের সুবিধার্থে অন্য যে কোনো ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট ওপেন করা এবং প্রয়োজন অনুসারে সর্বক্ষেত্রে সেই অ্যাকাউন্টের তথ্য সাবমিট করার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে অনুদান পেতে গেলে আপনাকে পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকের অধীনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সাবমিট করতে হবে, তবেই আপনি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা পাবেন। অতিরিক্ত টাকা কবে থেকে দেওয়া হবে? আগামী দিনে সমগ্র রাজ্যব্যাপী লক্ষ্মীর ভাণ্ডারের অধীনস্থ মহিলারা 1000 এবং 1200 টাকা অনুদান পাবেন, এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের তরফে। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনস্থ মহিলারা এই বর্ধিত অনুদান পাবেন বলে জানানো হয়েছে। ইতিমধ্যে জেনারেল এবং ওবিসি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে 500 টাকা অনুদান পাচ্ছিলেন। তপশিল এবং উপজাতি মহিলারা 1000 টাকা করে অনুদান পাচ্ছিলেন। তবে লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই তা বাড়িয়ে জেনারেল ক্যাটাগরির মহিলাদের সরাসরি 1000 টাকা করে দেওয়া হয়েছে। তপশিল এবং উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় গ্রাহক হয়ে থাকেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা না থাকে, তাহলে আপনি এপ্রিল মাস থেকে এই বর্ধিত টাকা পেয়ে যাবেন। এবং তার সাথেই বিগত যাদের টাকা আটকে গেছে, যাদের 3 মাস 6 মাস, এই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বাধিক কিন্তু 6000 টাকা করে পাঠানো হবে। যদি আপনাদের 6 মাস ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে গিয়ে থাকে, যদি আপনারা তপশিলি জাতি এবং উপজাতির মহিলা হয়ে থাকেন তাহলে আপনারা 6000 টাকা করে পাবেন। যদি সাধারণ ক্যাটাগরির মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের সর্বাধিক 2400 টাকা করে পাবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যদি আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা কিন্তু ট্রান্সফার করে নিতে হবে আপনাদের অন্য কোনো ব্যাংকে, এবং তারপরেই আপনাদের সমস্ত ডকুমেন্টস সমেত আপনাদের নতুনভাবে আপডেট করতে হবে বিডিও অফিসে গিয়ে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফসি কোড সমস্ত কিছু জমা করতে হবে বিডিও অফিসে। তারপরেই আপনারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে যাবেন। তো এই ছিল একটা ছোটো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও বলবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।